অন্ধ সাহাবী, তার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের গুরুত্ব কতটা বেশি দিয়েছেন, জামাতের গুরুত্ব কত বেশি দিয়েছেন। শুধু সাহাবীদের ক্ষেত্রে নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না, নিজের পাটা মাটির সঙ্গে শক্তি দিয়ে নিজের পাটা রাখতে পারে না, হাঁটতে পারে না। দুইজনের কাঁধের উপর শক্তি দিয়া ভর কইরা উঠতে হয়, দাঁড়াইতে হয়, তবুও মাটির সাথে নিজের পাটা রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাত, এবং আমি আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছি, অর্থ দান করেছি, সেই অর্থ হতে খরচ করে তথা যাকাত দান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ও বান্দা শুনে রাখো, যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আমি আল্লাহর নিকটে প্রস্তুত করে রেখেছি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওগো বান্দা, ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যেই সময় ব্যয় করে, তুমি যেই নিজের অর্থ খরচ করে আমি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতেছো, অর্থ খরচ করতেছো, বান্দারে এইগুলা বৃথা যাবে না, বৃথা যাবে না। পেরেশানির কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিদান সব কিছু প্রস্তুত করে রেখেছি। সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে তথা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করেছি, যেই সম্পদ দান করেছি, যেই অর্থ দান করেছি, উক্ত অর্থ হইতে, সম্পদ হইতে, সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, খরচ করে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, বান্দারে শুনে রাখো, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা যেই আশায় নিজের সময় ব্যয় করে, নামাজ আদায় করে, নিজের অর্থ খরচ কইরা, যাকাত প্রদান করে, তারা যেই আশা কইরা আমি আল্লাহর রাস্তায় সময় এবং অর্থ সম্পদ ব্যয় করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অর্থ সম্পদ, তাদের এই সময় কখনো ক্ষতি হতে দিব না, নষ্ট হতে দিব না, তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কষ্ট করে এই সময় ব্যয় কইরা নামাজ পড়া এবং অর্থ খরচ করা, এগুলা বৃথা যেতে দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা সব জমা করে রেখেছি, আমি আল্লাহ প্রতিদান হিসেবে জমা করে রেখেছি। যখন বান্দা মৃত্যুর সময় হয়ে যাবে, চোখটা যখন বন্ধ কইরা কবরের মধ্যে চলে আসবে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান স্বরূপ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান কইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা, যেই বান্দা ঈমান আনয়ন করে, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, এবং আমি আল্লাহ তাআলা যত হুকুম আহকাম বিধিবিধান দিয়েছি সমস্ত বিধিবিধান পালন করে, আমলে সালেহ করে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তার যেই প্রতিদান আমি আল্লাহর কাছে প্রস্তুত করে রেখেছি, এগুলা বৃথা যাবে না। তার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। মৃত্যুবরণ করার সাথে সাথে প্রতিদান পেয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন আমরা ব্যবসা বাণিজ্য করি, মনোযোগ দিয়ে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে।
দুনিয়ার মধ্যে যখন আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা কোন ব্যবসার মধ্যে বেশি ধাবিত হই? যেই ব্যবসার মধ্যে আমাদের লাভবান বেশি, ঠিক কিনা? যেই ব্যবসার মধ্যে আমাদের লাভ হবে বেশি, সেই ব্যবসার মধ্যে আমরা বেশিরভাগ অন্তর্ভুক্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, আমি যে উদাহরণটা দিতেছি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আমরা নিজেদের রুজি রুটি রোজগার করার জন্য যেই ব্যবসার মধ্যে নিজেদের নামটা লেখাই, এর মধ্যে কি আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমার এই ব্যবসার মধ্যে বেশি লাভ করতে পারবো বা লস হবেই না? এমন কোনো গ্যারান্টি আছে? নাই। দুনিয়ার মধ্যে যে কোনো ব্যবসাই করি না কেন, লাভ আছে লস আছে, উভয় আছে। ক্ষতিও হবে, মাঝে মধ্যে লাভও হবে। লাভ লস মিলাইয়া দুনিয়ার ব্যবসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত কোটি কোটি হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি নামাজের ফজিলত সম্পর্কে। আমরা দুনিয়ার মধ্যে যেই ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হতে পারে, লস হতে পারে। তারপরেও আমরা সময় ব্যয় কইরা, আমাদের অর্থ ব্যয় কইরা কিন্তু আমরা ওই ব্যবসার মধ্যে ইনভেস্ট করি, যাতে করে ভালো একটা প্রফিট পাইয়া আমরা এই অর্থ সম্পদকে সংসারের মধ্যে কাজে লাগাইতে পারি। কিন্তু এই ব্যবসার মধ্যে লাভ হতে পারে, লস হতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা তোমার 60 বছর 70 বছর জিন্দেগি, এর বেশি বাঁচতে পারবা কিনা, হায়াত আছে কিনা তুমি গ্যারান্টি দিতে পারো না। এই 60 বছর জিন্দেগির মধ্যে তুমি ব্যবসার মধ্যে লাভ করতে পারবা কিনা, এটারও কোনো গ্যারান্টি নাই। তাহলে সামান্য 60 বছরের মধ্যে তুমি ভোগ বিলাসিতা করার জন্য যেই অর্থ এবং সময় ব্যয় কইরা ব্যবসা বাণিজ্যর মধ্যে নাম লিখাইতেছো বান্দা, একটু সুখের আশায়, একটু ভোগ বিলাসিতা করার আশায়, কিন্তু তোমার কপালে ভোগ থাকতেও পারে, শান্তি থাকতেও পারে, নাও থাকতে পারে। ব্যবসার মধ্যে লাভ করতেও পারো, নাও করতে পারো বান্দা। কিন্তু আমি আল্লাহ তোমাকে যেই সময় দান করেছি, এই সময় যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমাকে যেই অর্থ দান করেছি, এই অর্থ যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো বান্দা, লস হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, বান্দারে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তুমি যেই আশায় নিজের সময় ব্যয় কইরা, নিজের অর্থ খরচ কইরা, আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যে তুমি অর্থ খরচ করেছো, সময় ব্যয় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সময়টাকে বৃথা যেতে দিব না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দান করে দিব। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় আমরা ব্যবসা বাণিজ্য করে নিজের রুটি রুজি রোজগার করি, কিন্তু এই ব্যবসা বাণিজ্য করার সময় আমরা 24টা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমরা দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য নিজের কর্মজীবনের মধ্যে ব্যয় করে দিতেছি। কিন্তু আমি যেই কর্ম করে যেই লাভবান অংশটা আমার হচ্ছে, এই লভ্য অংশটা আমি কি ভোগ করতে পারবো কিনা, এটার কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় আজরাইল হাজির হয়ে যাবে, আপনার আমার জান কবজ করে নিবে। তাহলে যেই লাভ্য অংশ আপনি ভোগ করতে পারবেন কিনা, এটার কোনো গ্যারান্টি নাই, বা লাভ হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এটার জন্য আপনি দিনের 24টা ঘন্টার ম্যাক্সিমাম সময়টুকুই তার পিছনে ব্যয় করতেছেন। কিন্তু যেই কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেন, সময় ব্যয় কইরা নামাজ আদায় করেন, নিজের অর্থ খরচ কইরা যদি আল্লাহর রাস্তায় দান সদকা করেন, এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বৃথা যেতে দিবে? লস হবে না, নুকসান হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তোমার এই অর্থ সম্পদ কখনো ক্ষতিগ্রস্ত হবে না, নুকসান হবে না। আমি আল্লাহ তাআলা এটার প্রতিদান তোমাকে অবশ্যই অবশ্যই দিব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লইয়া নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় সাহাবীদেরকে উদ্দেশ্য কইরা বলে, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মধ্য থেকে একজনের বাড়ির সামনে একটা নদী আছে অথবা একটি পুকুর আছে, গোসল করার স্থান। আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমার বাড়ির সামনে একটি নদী আছে, পুকুর আছে, অথবা কূপ আছে, অথবা গোসল করার একটি স্থান আছে।
ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি ওই গোসল করার স্থানে দিনে 5 বার করে গোসল করে, কয়বার? দিনে 5 বার করে গোসল করে, তাহলে মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি। ওগো আমার সাহাবা ইকরাম শুনো, রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করে বলে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, ও সাহাবা ইকরাম বলো তো দেখি, যে ব্যক্তি দিনে 5 বার করে গোসল করলো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকার আশঙ্কা আছে? নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন, একইভাবে সাহাবীরা উত্তর দিলেন, ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআন। ওগো পয়গম্বর, যে ব্যক্তি দিনের মধ্যে 5 বার করে গোসল করবে, লা ইউবকি মিন দারানিহি শাইআন, তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে বললেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি। একই রকম ভাবে ওই ব্যক্তি 5 বার গোসল করার কারণে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, একই উদাহরণ ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, যেই বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার শরীরে কোনো ময়লা থাকবে না, তার জীবনে কোনো ভুল থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে তার জীবনটাকে পরিচ্ছন্ন করে দিবে, গুনাহমুক্ত করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়া দিলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বেশি বেশি নামাজের গুরুত্ব দিতে শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল শুনো, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত, যার নামাজটি সংশোধন হবে, সুস্থ হবে, এবং যার নামাজ খুশু খুজুর সঙ্গে একমাত্র আল্লাহর জন্য হবে, অর্থাৎ থাকবে। ফাইন সালুহাত, যার নামাজটা ঠিক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই কঠিন কিয়ামতের ময়দানে সে কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া ইন ফাসাদাত, যার নামাজ ঠিক থাকবে না, দুনিয়ার মধ্যে যে অলসতা করে কাটিয়েছে, নামাজের সময় নামাজের গুরুত্ব দেয় নাই, নামাজের সময় বসে বসে গল্প আড্ডার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, সময় আছে হাতে, সময় আছে, অলসতা করে মসজিদে আসে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ফাসাদাত, যার নামাজ ঠিক থাকবে না, দুনিয়ার মধ্যে যে নামাজে গুরুত্ব দিবে না, নামাজে অলসতা করবে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর শাস্তির মধ্যে সে পাকড়াও হয়ে যাবে। অর্থাৎ যার নামাজ ঠিক থাকবে, যে দুনিয়ার মধ্যে সুন্দর করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানকে খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য নামাজে গুরুত্ব দিবে, নামাজ আদায় করবে, পয়গম্বর বলেন ওই কাল কিয়ামতের ময়দানে তার জীবনটা সাফল্যময় হয়ে যাবে। সে দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থ সম্পদ খরচ করতেছে, সময় ব্যয় করতেছে, 60 বছর জিন্দেগির মধ্যে সে ওই অর্থ সম্পদ ভোগ করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু বান্দা ওই একইভাবে নিজের সময়টাকে যদি মসজিদের মধ্যে কিছুটা সময় ব্যয় করতে পারো 24 ঘন্টার মধ্যে, এবং নিজের অর্থ সম্পদ খরচ করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াও, আল্লাহর রাস্তায় ব্যয় করো, বান্দা এই টাকা, এই সম্পদ এবং এই সময়টা বৃথা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তার জীবনটা সাফল্যময় করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব অনেক বেশি। আমি আপনি যদি নামাজ দায়ী করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো, নয়তো পারবো না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই হাদিসটি মুখস্থ করে, মিফতাহুল জান্নাতিস সালাহ, হয়তো সবার মুখস্থ থাকার কথা। নামাজ হলো বেহেশতের চাবি। যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের দরওয়াজার তালার চাবি আপনাকে দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি নামাজ আদায় না করেন, দুনিয়ার সমস্ত ভালো কাজ যদি করেন, তাহলে কিন্তু আপনার জান্নাতের মধ্যে ঢোকার কোনো ব্যবস্থা থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি দুনিয়ার মধ্যে একটা সুন্দর বিল্ডিং নির্মাণ করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনি একটি সুন্দর বিল্ডিং নির্মাণ করেছেন, বিল্ডিংয়ের মধ্যে এমন একটি কামরা তৈরি করেছেন যেখানে আপনি এসি লাগিয়েছেন, টাইলস বসিয়েছেন, সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে ঘরটাকে সুসজ্জিত করেছেন। কিন্তু এই ঘরটাকে সুন্দরভাবে সাজানোর পরে ঘরের বাহির থেকে তালাবদ্ধ করে রেখেছে, চাবি আপনার কাছে নাই। ঘর সাজানোর কোনো ফায়দা আছে? আপনি ওই ঘরটা ভোগ করতে পারবেন? ওই ঘরটা আপনি কিন্তু ভোগ করতে পারবেন না, যতই সুসজ্জিত করা হোক না কেন, টাইলস লাগানো হয়েছে, ফুল দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু বাহির থেকে যদি তালাবদ্ধ করে রাখা হয়, ওই ঘরটা যেমন কোনো উপকারে আসবে না, ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে যদি আপনি হাজারো ভালো কাজ করেন, পুণ্যের কাম করেন, কিন্তু যদি আপনার নামাজ ঠিক না থাকে, আপনি যদি নামাজ আদায় করতে না পারেন, আপনার জান্নাতের চাবি আপনার হাতে আসবে না। আর যখন জান্নাতের চাবি আপনার হাতে না থাকবে, আপনার কোনো ওই পুণ্যের কাজ কইরা জান্নাতের মধ্যে হাজার সুসজ্জিত কইরা কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে হয়, জান্নাতের মধ্যে যদি প্রবেশ কইরা জান্নাতের সমস্ত ভোগ বিলাসিতা যদি অর্জন করতে হয়, তাহলে বান্দা দুনিয়ার মধ্যে নামাজকে ঠিক রাখতে হবে। নামাজ যখন আপনি পড়তে পারবেন, তাহলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। আর যখন আপনি নামাজ পড়া সমস্ত খারাপ কাজ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখবেন, তখন আপনার বিভিন্ন আল্লাহর হুকুম আহকাম, সমস্ত হুকুম আহকাম পালন করা আপনার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে কুরআনুল কারীম নাজিল করেছি, উক্ত কুরআনুল কারীম তোমরা তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ আদায় করো। যদি তুমি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুন্দরভাবে নামাজ আদায় করলে ওই নামাজ তোমাকে দুনিয়ার সমস্ত ফাহেশা কাজ থেকে, অশ্লীলতা থেকে তোমাকে বিরত রাখবে। আর যখন তুমি দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, তখন তোমার নামাজের সাথে সাথে আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আপনি আমি নামাজ ঠিক মতো আদায় করব, নামাজের মধ্যে খুশুর সঙ্গে সুন্দরভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতে পারবো, ওই নামাজ আপনার আমার উপকারে আসবে এবং দুনিয়ার মধ্যে সমস্ত ফাহিশা কাজ থেকে আপনি আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আর যখন আপনি আমি নামাজ পড়ার পরে নিজেকে ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তখন তোমার জন্য দুনিয়ার সমস্ত পুণ্যের কাজ করা, আল্লাহর সমস্ত হুকুম পালন করা তোমার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে তার জীবনটা সাফল্যময় হয়ে যাবে। আর যদি নামাজ তরক করে বান্দা, সে তো আল্লাহর আযাবের মধ্যে পাকড়াও হবেই হবে, এবং আল্লাহ তাআলা কঠিন একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে নিজের কুদরতি হাত এবং রহমতের নজরকে সরিয়ে নেয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর থেকে নিজের কুদরতি হাত এবং নিজের রহমতের নজর সরাইয়া নেবেন, আপনার আমার যাওয়ার কোনো জায়গা আছে? আর কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার উপর থেকে নিজের জিম্মাদারিত্বকে সরাইয়া নেয়,
আপনার আমার যদি বান্দা হিসেবে পরিচয় না দেয়, তাহলে বান্দা আপনি আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব, যাওয়ার কোনো জায়গা থাকবে না। এই জন্য যদি আপনি আমি নামাজের মধ্যে গুরুত্ব দিতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটা আপনার আমার সফল কাম হয়ে যাবে। কিন্তু বান্দা যদি নামাজের মধ্যে অলসতা করি, গুরুত্ব না দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির সম্মুখীন করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কতটা বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, জন্ম থেকে চোখে দেখতে পাই না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তার বাড়ি থেকে মসজিদটা একটু দূরত্বে হওয়ার কারণে মসজিদে যাইতে তার কষ্ট হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি থেকে মসজিদে যাওয়ার রাস্তাটা বড় পাথরযুক্ত, আমি অন্ধ মানুষ, মসজিদে যাইতে বড় কষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু জামাতটা মওকুফ কইরা বাড়িতে নামাজ পড়ার অনুমতি প্রদান করুন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদারটা জানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার যেহেতু সমস্যা, প্রথম অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। এবার যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুশি হইয়া মনের মধ্যে আনন্দ লইয়া যখন বাড়িতে ফিরে যায়, যে আজ আমাকে রাসূল অনুমতি প্রদান করেছে, কষ্ট করে আমাকে মসজিদে যাওয়া লাগবে না, এই কথা বইলা আনন্দে যখন নিজেকে আত্মহারা হইয়া যখন বাড়িতে ফিরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? এবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়া বলে, ইয়া পয়গম্বর, হ্যাঁ আমি মসজিদের আজান শুনতে পাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলে উঠলেন, যেহেতু তুমি মসজিদের আজান শুনতে পাও, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি আজানের উত্তর দাও তথা আজানের ডাকে সাড়া দাও। বিভিন্ন বর্ণনায় এসেছে একথার উদ্দেশ্য হইল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যাও। একটা বার ভেবে দেখুন, অন্ধ সাহাবী, সে মসজিদ পর্যন্ত যাইতে তার বড় কষ্ট হয়, রসুলের কাছে আবদার জানাইলো, রসুল প্রথম অবস্থায় তাকে অনুমতি প্রদান করলো, কিন্তু পরবর্তীতে কি বলল, যদি তুমি আজান শুনতে পাও মসজিদে উপস্থিত হয়ে যাও, আজানের ডাকে সাড়া দাও। বিভিন্ন বর্ণনায় এটা এসেছে যে অবশ্যই অবশ্যই তুমি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যাও। অন্ধ সাহাবী, তার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের গুরুত্ব কতটা বেশি দিয়েছেন, জামাতের গুরুত্ব কত বেশি দিয়েছেন। শুধু সাহাবীদের ক্ষেত্রে নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না, নিজের পাটা মাটির সঙ্গে শক্তি দিয়ে নিজের পাটা রাখতে পারে না, হাঁটতে পারে না। দুইজনের কাঁধের উপর শক্তি দিয়া ভর কইরা উঠতে হয়, দাঁড়াইতে হয়, তবুও মাটির সাথে নিজের পাটা রাখতে পারে না। এতটা বেশি অসুস্থ অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীর কাঁধে ভর কইরা হাঁটতে পারে না, মাটির সঙ্গে পা এমন নাড়তে নাড়তে মাটির সঙ্গে পা যেটা ডলতে ডলতে মসজিদ পর্যন্ত উপস্থিত হইয়া নামাজের মধ্যে জামাতের মধ্যে শরীক হয়ে যায়। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো জান্নাত অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের উপর তো খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যাদের সারা জীবনে যদি তারা ইবাদত নাও করতো, তারপরেও কিন্তু তাদের জন্য জান্নাত অনিবার্য হয়ে যাইত। তাদের ইবাদত করার প্রয়োজনও ছিল না জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তার জান্নাতের সার্টিফিকেট থাকা সত্ত্বেও, সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট থাকা সত্ত্বেও কিন্তু নামাজের বেলায় অবহেলা করে নাই, অলসতা করে নাই। নামাজের মধ্যে নিজেকেও নিযুক্ত করেছেন, গুরুত্ব দিয়েছেন এবং সাহাবীদেরকেও গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নিজেরাও নামাজ আদায় করো, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের নিজের আয়াতের মধ্যে যেই মেম্বারগুলো আছে, নিজের অর্থের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে যে
তোমাদের মেম্বার আছে, নিজের আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, নিজের সন্তান, তাদেরকেও নামাজের মধ্যে উদ্বুদ্ধ করো, নামাজ পড়ার জন্য আহ্বান করো। বান্দারে, যদি নামাজের মধ্যে আমি আপনি গুরুত্ব দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে ওই কাল কিয়ামতের ময়দানে তার জীবনটা সাফল্যময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো নামাজের গুরুত্ব। এই জন্য আপনি আমি যদি নামাজের মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারি, নামাজের মধ্যে গুরুত্ব দিতে পারি, তাহলে আমার আপনার জীবন সাফল্যময় হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেছে, আমার হাতে সুযোগ থাকা সত্ত্বেও অলসতা কইরা গল্প আড্ডার মধ্যে সময় ব্যয় করতেছি, কিন্তু নামাজের জন্য 15টা মিনিট, আধা ঘন্টা সময় আপনার সময় হচ্ছে না একটা ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসা। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে আফসোস করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবা ইকরাম শুনো, ওই কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না যারা আফসোস করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। ওই কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না যে আফসোস করবে না। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করে, ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, মানুষ কি নিয়ে আফসোস করবে? আফসোস করবে তো বুঝলাম, কিন্তু কি নিয়ে আফসোস করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবা ইকরাম শুনো, মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, বান্দা যখন ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা আজদাদা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সৎ কাজ করেছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, হুকুম আহকাম পালন করেছে, ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা আজদাদা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, যাকাত প্রদান করেছে, নাদিমা, সে ব্যক্তি আফসোস করবে আর বলবে, হায় আফসোস, ইল্লা আইয়াকুনা আজদাদা, দুনিয়ার মধ্যে আমি কেন বেশি বেশি ইবাদত করলাম না, কেন আর 2টা রাকাত বেশি নফল নামাজ পড়লাম না, কেন আর একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না, কেন আর একটু বেশি সৎ কাজ করলাম না, এটা বলবে আর আফসোস করবে। ওয়া ইন কানা মুসিআন, এবং যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সৎ কাজ করে না, সব সময় পাপের মধ্যে নিমজ্জিত থাকে, সময় থাকা সত্ত্বেও নামাজের মধ্যে আসে না, সময় থাকা সত্ত্বেও কোরআন তেলাওয়াত করে না, অর্থ থাকা সত্ত্বেও যাকাত প্রদান করে না, গরিবদের পাশে দাঁড়ায় না, অসহায়ের পাশে দাঁড়ায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নাদিমা, সে ব্যক্তি আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আল্লাহ ইয়াকুনা নাযা, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সৎ কাজ করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতাম, তাহলে এই কঠিন কিয়ামতের ময়দানে এমন দুর্দশা অবস্থায় আমাকে উপনীত হইতে হইতো না। এই জন্য দুনিয়ার মধ্যে যদি আপনি আমি সময়কে কদর কইরা যদি নেক আমল করতে পারি, নামাজ আদায় করতে পারি, রোজা আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে ওই কাল কিয়ামতের ময়দানে তার জীবনটা সাফল্যময় হয়ে যাবে এবং তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।